এখন আমরা দেখবো হচ্ছে যে প্রোডাকশন। তো প্রোডাকশন জিনিসটা কি? ইন ইকোনমিক্স প্রোডাকশন ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ দ্য ট্রান্সফরমেশন অফ ইনপুটস ইনটু আউটপুট। তো আমাদের নর্মাল জিনিসটা যে আমরা একটা জিনিস ইনপুট দিব, ওখান থেকে কি একটা আউটপুট পাবো, এই জিনিসটা হচ্ছে কি আমাদের প্রোডাকশন। ইন দ্য ওয়ার্ডস অফ হচ্ছে ফ্রেসার, ইফ কনজিউমিং মিনস এক্সট্রাক্টিং ইউটিলিটি ফ্রম, প্রোডিউসিং মিনস পুটিং ইউটিলিটি ইনটু। ঠিক আছে, তো আমাদেরকে বলছে যে কনজিউমিং জিনিসটা মানে কি, আমরা হচ্ছে ইউটিলিটি ফ্রম, ঠিক আছে, মানে হচ্ছে এক্সট্রাক্টিং ইউটিলিটি ফ্রম, এক জায়গা থেকে আমরা ইউটিলিটিটা নিচ্ছি। আর হচ্ছে প্রডিউসিং মিনস পুটিং ইউটিলিটি ইনটু, ঠিক আছে, আর প্রডিউসিং মানে কি হবে, ইউটিলিটি কোথাও আমরা দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে কি আমাদের, তো এটা তো তোমার হচ্ছে প্রোডাকশন, আর হচ্ছে কি এক্সট্রাক্টিং আর কি প্রডিউসিং। তো ফ্রেসারের এই যে সংজ্ঞাটা, এটা একটু দেখে রাখতে পারো, এটা রিটেনের জন্য আসতে পারে। রিটেনের যে ফ্রেসারের যে সংজ্ঞাটা আছে সেটা লিখো। এখন হচ্ছে আমাদের টাইপস অফ ইউটিলিটি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের টাইপস অফ ইউটিলিটি বোথ ফর কুইজ এন্ড হচ্ছে রিটেন, যে আমাদের ইউটিলিটির টোটাল কয়টা ফর্ম আছে? তিনটা ফর্ম আছে, ঠিক আছে। তো এই তিনটা ফর্ম কি কি? একটা হচ্ছে ফর্ম ইউটিলিটি, প্লেস ইউটিলিটি, টাইম ইউটিলিটি। ফর্ম ইউটিলিটি জিনিসটা কি? এই যে দ্য ইউটিলিটি হুইচ ইজ অ্যাডেড টু এ কমোডিটি হোয়েন ইটস শেপ অর ফর্ম ইজ চেঞ্জ। অর্থাৎ কোনো একটা প্রোডাক্টের বা একটা কমোডিটির যখন তুমি শেপ অথবা কি তোমার হচ্ছে ফর্মটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটার যে ইউটিলিটিটা দেয় সেটা হচ্ছে কি আমার ফর্ম ইউটিলিটি। যেমন হচ্ছে আমাদের কি, যে ফার্নিচারটা আমরা কোথা থেকে পাই? উড থেকে পাই না? তো উডটা কি, কাঠটা হয়তো এরকম একটা কি কাঠের গুঁড়ি ছিল, এটা থেকে আমরা একটা ফার্নিচার পেয়ে গেছি। তো তখন কি তার শেপটা বা ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে কি ফর্ম ইউটিলিটি। এরপর হচ্ছে প্লেস ইউটিলিটি, বাই দ্য মেরিট ট্রান্সফার ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এ কমোডিটি মে বি মেড ফ্রম কি মোর ভ্যালুয়েবল। আমাদেরকে বলতেছে যে একটা প্লেস থেকে একটা প্লেস থেকে যখন আমি জিনিসটাকে আরেকটা প্লেসে নিয়ে যাব, তখন যদি ওটার ভ্যালুটা বেড়ে যায় বা তখন যদি তার একটা আলাদা ভ্যালু অ্যাড হয়, তখন সেই জিনিসটাকে আমাদের প্লেস ইউটিলিটি। যেমন হচ্ছে এই যে আমাদের এই যে উডটা, হ্যাঁ, আমরা হয়তো সুন্দরবন থেকে নিয়ে আসছি। এখন সুন্দরবনে উডটার যদি 1 কেজির দাম হয় 1,000 টাকা, তাহলে ঢাকা শহরে উড, সেম উড 1 কেজির দাম হবে কত? নিশ্চয় 10,000 টাকা। কারণ ঢাকা শহরে উডটা তো অ্যাভেলেবেল না। তাহলে এই যে সুন্দরবন থেকে উডটাকে আমি ঢাকা শহরে নিয়ে আসছি, আনার পরে তার যে প্রাইসটা বেড়ে গেছে বা ভ্যালুটা যে বেড়ে গেছে, সেটা আমার কি প্লেস ইউটিলিটি। আর টাইম ইউটিলিটি হচ্ছে ইন অ্যাডিশনাল ইউটিলিটি হুইচ ইজ এ কমোডিটি অ্যাকোয়ার্ড when it is kept back from one period to another is known as the কি টাইম ইউটিলিটি। এখন বলতেছে যে টাইম ইউটিলিটি হচ্ছে, ধরো তোমার কাছে আজকে আছে 10 টাকা, ঠিক আছে, 10 টাকার সমমূল্যে একটা জিনিস আছে। হ্যাঁ, এটা হচ্ছে 10 বছর পরে এই জিনিসটার দাম হচ্ছে 1,000 টাকা হয়ে গেছে বা 10,000 টাকা হয়ে গেছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের টাইম ইউটিলিটি। সেম জিনিসটা সেম জায়গায় আছে, জাস্ট টাইমের কারণে এটার ভ্যালুটা কি বেড়ে গেছে। যেমন হচ্ছে আমাদের স্টক মার্কেট। স্টক মার্কেট হয়তো তুমি আজকে একটা স্টক কিন্তু 10 টাকা দিয়ে, এবং ধরো 1 বছর পরে সেই স্টকটার দাম হয়ে গেছে 1,000 টাকা। স্টকটা কিন্তু সেমই, জাস্ট তোমার কি ওভার দ্য টাইমের কারণে এটা প্রাইসটা বেড়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের টাইম ইউটিলিটি। তারপর ডিভিশন অফ প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস। প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস আর ব্রডলি ডিভাইডেড ইনটু 4 টাইপ। তো এটা কি আমাদের যে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি গুলো আছে, এটা কি 4টা টাইপে আমরা ভাগ করতে পারি। এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে কি আছে? এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি মানে গুলো কি? মানে আমরা যে জিনিসগুলো এক্সট্রাক্ট করি, মাটি থেকে হোক বিভিন্ন জায়গা থেকে হোক, যেগুলো এক্সট্রাক্ট করি, যেমন সে মাইনিং, ফিশিং, ফার্মিং। তো মাইনিং থেকে আমরা মাটি থেকে কোনো খনিজ পদার্থ বা ধাতু পদার্থ কি বের করি। ফিশিং মানে কি? আমরা পুকুর থেকে মাছ ধরি। ফার্মিং মানে কি? আমরা হচ্ছে আমাদের যে ফিল্ড আছে এখান থেকে কি আমরা বিভিন্ন র ম্যাটেরিয়াল বা ক্রপস কি প্রডিউস করি, এগুলোকে আমাদের এক্সট্রাক্টিং। এটা ম্যানুফ্যাকচারিং জিনিসটা কি? দিস কনসিস্ট অফ কি দোজ ইন্ডাস্ট্রিজ হুইচ আর টার্নিং র ম্যাটেরিয়ালস ইনটু ফিনিশড গুডস। তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে, ইন্ডাস্ট্রিজ হচ্ছে আমাদের যে র ম্যাটেরিয়ালস গুলো আছে ওটা থেকে আমরা একটা ফিনিশড গুড পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আর কমার্শিয়াল সার্ভিস হচ্ছে দিস ইনক্লুড সাচ সার্ভিসেস এট হচ্ছে বাইং এন্ড সেলিং, ট্রান্সপোর্ট, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এটসেট্রা। কমার্শিয়াল সার্ভিস গুলো হচ্ছে যেগুলো আমাদের কমার্শিয়াল জিনিসপত্র, যেমন হচ্ছে কেনা বেচা, এই যে ট্রান্সপোর্ট, এবারে ব্যাংকিং সার্ভিসটা, এরপর হচ্ছে ইন্স্যুরেন্স, এগুলো এগুলো সবগুলো কি আমাদের কমার্শিয়াল সার্ভিস। আচ্ছা, ডাইরেক্ট সার্ভিস। ডাইরেক্ট সার্ভিস জিনিসটা হচ্ছে ডাইরেক্টলি আমরা যে সার্ভিস গুলো পাই। যেমন ধরো তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, হ্যাঁ, ডাক্তারের কাছ থেকে তুমি একটা ডাইরেক্ট সার্ভিস পাবো। বা লয়ারের কাছে যাচ্ছ, বা তুমি তোমার টিচারের কাছ থেকে পড়তেছো, হ্যাঁ, একদম এটা হচ্ছে ওয়ান টু ওয়ান যে সার্ভিসটা, এটা হচ্ছে আমরা ডাইরেক্টলি একটা কি সার্ভিস পাই। এই জিনিসটা হচ্ছে আমাদের 4টা যে ডিভিশন অফ প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। তারপরে আছে আমাদের কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। প্রোডাকশনের যে ফ্যাক্টরস গুলো, প্রোডাকশনের ফ্যাক্টরস গুলো একটু দেখতে হবে। তো যে ফ্রেশার কি বলছে, প্রোডাকশন অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন এজ এ গ্রুপ অর ক্লাস অফ the original productive resources. The factors of productive have been traditionally classified as কি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর হচ্ছে অর্গানাইজেশন। এটা কুইজের জন্য প্লাস হচ্ছে বহুত রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে ফ্যাক্টরস গুলো কি কি। একটা ফ্যাক্টর হচ্ছে কি আমাদের প্রোডাকশনের জন্য ল্যান্ড, একটা ল্যান্ড মাস থাকতে হবে। তারপর হচ্ছে লেবার, যদি লেবার না থাকে তুমি ল্যান্ডে তো কাজ করতে পারবে না। তারপর হচ্ছে ক্যাপিটাল, তোমার যদি একটা ক্যাপিটাল না থাকে তাহলে তুমি ইনফ্রাস্ট্রাকচার বা হচ্ছে তোমার যে আদার ইনভেস্টমেন্ট সেটা কিভাবে করবা। আর একটা অর্গানাইজেশন, অর্গানাইজেশন যদি না থাকে তাহলে তুমি জিনিসটাকে রান করতে পারবে না। তারপর বিটুইন লেবার এন্ড ক্যাপিটাল দ্য রিলেশন ইজ বোথ অফ দ্য সাবস্টিটিউশন এন্ড কি কমপ্লিমেন্টারি। তো আমাদের মধ্যে যে লেবার এন্ড ক্যাপিটালের মধ্যে কি রিলেশনটা হচ্ছে বোথ সাবস্টিটিউশন এন্ড কমপ্লিমেন্টারি। তার হচ্ছে ল্যান্ড। তো ল্যান্ডের জিনিসটা কি, ল্যান্ডের মিনিং আর ইম্পর্টেন্সটা আমাদের জন্য একটু দেখতে হবে। হ্যাঁ, একটা ফ্যাক্টর। তো ল্যান্ড বলছে কি, ল্যান্ড মিনস দা হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড দ্য ফোর্সেস হুইচ নেচার গিভস ফ্রিলি ফর ম্যানস এইড ইন ল্যান্ড এন্ড ওয়াটার, দ্য এয়ার এন্ড লাইট এন্ড কি হিট।
তো হচ্ছে যে আমাদের ল্যান্ড জিনিসটা হচ্ছে কি, ল্যান্ড হচ্ছে ধরো এই যে আমাদের মাটিগুলো, হ্যাঁ, তো মাটিটাকে আমরা কেউ বানাইছি, এটা নিশ্চয়ই কি নেচার আমাদেরকে ফ্রি দিছে। তারপর হয়তো কোনো একজন ফার্স্টে অ্যাকোয়ার করে নিছে, তারপরে বলছে কি এতটুকু আমার ল্যান্ড, এবার সে কি এটা বিক্রি করছে, আরেকজন বলছে এটা আমার ল্যান্ড, এটা আমার ল্যান্ড, তারপর আমরা কেনা বেচা শুরু করছি। কিন্তু মেইনলি যে জিনিসটা সেটা তো নেচার আমাদেরকে ফ্রিলি দিছিল, তাই না? তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ল্যান্ড। যেমন ল্যান্ডের মধ্যে কি আছে, এই যে ফর ম্যানস এইড ইন ল্যান্ড এন্ড ওয়াটার, ইন এয়ার এন্ড কি লাইট। তারপরে পিকুলারিটিস অফ কি ল্যান্ড, তো ল্যান্ডের যে পিকুলারিটিস গুলো সেগুলো একটু দেখতে হবে। তো ল্যান্ড কি ন্যাচারাল গিফট ম্যানের জন্য। তারপরে ল্যান্ড হচ্ছে ফিক্সড ইন কোয়ান্টিটি। দেখো আমাদের যে পৃথিবীর ল্যান্ড, এটা কিন্তু কোয়ান্টিটিটা ফিক্স আছে, ঠিক আছে? এখন তুমি এই ল্যান্ডটা যদি বাড়ি উঠে ফেলো, তাহলে কিন্তু দিন দিন ল্যান্ডটা কমতে থাকবে, তোমার কৃষি জমি কমতে থাকবে। কারণ ল্যান্ডটা তুমি চাইলেই কি বাড়াইতে পারবে না, ল্যান্ডটা একদম ফিক্স। হচ্ছে ল্যান্ড ইজ যে পার্মানেন্ট। হ্যাঁ, ধরো তুমি এই জায়গায় একটা জমি কিনছো, এই জমি এই জায়গাতেই থাকবে, এই জমির কোনো সাধ্য নাই। তুমি হয়তো তোমার গ্রামের জমি কিনছো, এটা হেঁটে ঢাকায় চলে আসবে, এটা তার কোনো সাধ্য নাই, সে এই জায়গায় এখানেই ফিক্স থাকবে। হচ্ছে ল্যান্ড ল্যাক্স মোবিলিটি এন্ড জিওগ্রাফিক্যাল সেন্স। এই যে যে জিনিসটা বললাম যে ল্যান্ড ল্যাক্স মোবিলিটি, ল্যাক্স মোবিলিটি, মোবিলিটি মানে সে চলাফেরা করতে পারে না। ফাইনালি ল্যান্ড প্রোভাইডস ইনফাইনাইট ভ্যারিয়েশন অফ ডিগ্রিস অফ ফার্টিলিটি এন্ড সিচুয়েশন, সো দ্যাট নো টু পিসেস অফ কি ল্যান্ড আর এক্স্যাক্টলি অ্যালাইক। তো তুমি একদম দুইটা পিস ধরো, একটা ল্যান্ড নিছো, আর একটা আমি ল্যান্ড আঁকলাম, এরকম দুইটা ল্যান্ড কখনো একসাথে একই রকমের হবে না। এর মধ্যে সেই ডিগ্রিস অফ ফার্টিলিটিটাও কি ভিন্ন ভিন্ন থাকবে। হয়তো এই ল্যান্ডটা একটু বেশি ফার্টাইল, এটা একটু হলেও কম ফার্টাইল। তাইলে তুমি একদম এটা হয়তো 90% ফার্টাইল, এটা 90% ফার্টাইল, এটা হইতে পারবে না। বা ল্যান্ডটা দেখতে একদম দুটোটা সেম, সেটা হইতে পারবে না। তো লেবার জিনিসটা কি, লেবারটা হচ্ছে যে ম্যানুয়াল আর মেন্টাল হুইচ ইজ আন্ডারটেকেন ফর মনিটারি কনসিডারেশন ইজ কল্ড লেবার। মানে তুমি হচ্ছে কি কোনো ম্যানুয়াল বা হচ্ছে কোনো ধরনের মেন্টাল ওয়ার্ক করবা, যেটা কি কি কারণে, টাকার কারণে। ধরো আমরা মাঠে ঘাটে কাজ করে, সেটা কি তারা হচ্ছে ম্যানুয়াল লেবার। ধরো তুমি একটা অফিসে বসে কাজ করতেছো বা তুমি টিচিং প্রফেশন করতেছো, তাহলে তোমার এখানে মেন্টাল লেবারটা বেশি হইতেছে। এখন আলটিমেটলি দোনোটার জন্য আমাদের টার্গেটটা কি, মনিটারি কনসিডারেশন, টাকার জন্য। এই জিনিসটা হচ্ছে কি আমাদের লেবার। তো এনি ওয়ার্ক ডান ফর দ্য সেক অফ প্লেজার অর লাভ ডাজ নট ফল আন্ডার লেবার ইন দ্য ইকোনমিক সেন্স। এই যে ধরো আমরা তোমাদেরকে পড়াইতেছি, এর জন্য কিন্তু কোনো আমরা টাকা পাচ্ছি না, এটা কি আমাদের কোনো মনিটারি কনসিডারেশন নাই। এটা আমরা কেন করতেছি, হয়তো সেক অফ প্লেজার অর কি লাভ, ঠিক আছে? এই দুইটা কারণ। তাহলে এটা ইকোনমিক সেন্সে আমাদের এই কাজটা কি কোনো লেবারের আন্ডারে করতেছে না। দেখছি তুমি যদি কোনো কারণে তোমার প্লেজারের কারণে বা তুমি তোমার কারোর প্রতি ভালোবাসা বা হচ্ছে অ্যাট্রাকশনের কারণে বা কারোর প্রতি কি আদর করে তুমি তাকে পড়াইতেছো বা কোনো একটা কাজ করতেছো, ঠিক আছে? তখন ইকোনমিক সেন্সে সেই জিনিসটা কি লেবার হবে না। লেবার হইতে হলে মাস কি তোমার মনিটারি কনসিডারেশন থাকতে হবে। হচ্ছে আমাদের কি পিকুলিয়ারিটিস হবে হচ্ছে লেবার, এগুলো ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আছে লেবারের পিকুলিয়ারিটিস গুলো কি কি। লেবার ইজ কি ইনসেপারেবল। তারপর হচ্ছে লেবার টু সেল ইজ লেবার ইন পার্সন। তো বলছে যে লেবারটা কি কি, তার লেবারটাকে ইন পার্সনে সেল করতে হবে। তারপর লেবার ডাজ নট লাস্ট। লেবার ডাজ নট লাস্ট স্বাভাবিক। তুমি ধরো ইট ইজ পেরিশেবল। হ্যাঁ, তো ধরো তুমি কাজ করছো, জানো 10 ঘন্টা কাজ করছো, তুমি কতক্ষণ কাজ করবে, তোমার এই লেবারটা একটা না একটা সময় কি পেরিশেবল শেষ হয়ে যাবে। তারপর তোমার রেস্ট দরকার, তারপর তুমি আবার কি এসে লেবার দিতে পারবা। তারপরে চেঞ্জেস ইন price of labor reacts rather curiously on its supply. In the case of labor, a fall in price below a certain point may increase the হচ্ছে সাপ্লাই। এখন বলতেছে কি যে যদি তোমার লেবারটার প্রাইসটা যদি কমে যায়, তখন তোমার সাপ্লাইটা বেড়ে যাবে। স্বাভাবিক, তোমার হচ্ছে ধরো একটা জায়গায় যাচ্ছ, সেখানে কি লেবারের কস্টটা অনেক বেশি, তখন তুমি কি করবে, কম লেবার ইউজ করবে, তোমার সাপ্লাইটা কম হবে। এখন তুমি যদি দেখতেছো যে আগে 10 টাকা দিয়ে আমি দুইটা লেবার পাইতাম, এখন 10 টাকা দিয়ে আমি তিনটা লেবার পাই, তাহলে তুমি কি করবা, তো এই যে তিনটা লেবারকে খাটাবা, তখন তোমার সাপ্লাইটা চেনটা কি অটোমেটিক বেড়ে যাবে। There can be no rapid adjustment of the supply of labor to demand for it because supply cannot be increased quickly nor it can be reduced. এখন ধরো তোমার যে লেবারের ডিমান্ডটা যদি হুট করে বেড়ে গেছে, হুট করে তোমার লেবারের ডিমান্ডটা বেড়ে গেছে, এখন তুমি চাইলেই কি হুট করে সাপ্লাই দিতে পারবে না, কারণ এটা তো কোনো রেডিমেড জিনিস না, তাই না? লেবার মানে কি তোমাকে ধরো তুমি একটা কাজ করবে, যদি তোমার ট্রেনিং দরকার, তোমার ওই কাজটার জন্য তোমাকে পারদর্শী হতে হবে, তখন তুমি লেবারটা দিতে পারবে। তো চাইলে তুমি আজকে কালকে তোমার ডিমান্ড হয়েছে, পরশু তুমি এটা সাপ্লাই দিতে পারবে না। আবার ধরো তোমার হুট করে তুমি কি এটাকে রিডিউসও করতে পারো। ধরো তুমি একটা কাজ শিখে গেছো, তুমি একটা জায়গায় কি লেবার দিচ্ছ, তোমাকে বলছে কালকে থেকে তুমি এটা ভুলে যাবা, এটা তো পসিবল না, তাই না? তো এটা ওভার দ্য টাইম, এটা কি তোমার টাইম দরকার, এটাকে তুমি রিডিউস করতে হলেও টাইম দরকার, এটাকে ইনক্রিজ করতে হলেও টাইম দরকার। হচ্ছে ফ্যাক্টর ডিটারমিনিং এফিসিয়েন্সি অফ লেবার। এখন এর যে লেবারের যে এফিসিয়েন্সি, এটা বাড়ানোর জন্য যে ফ্যাক্টর গুলো কাজ করে, সেটা কি যে রেশিয়াল কোয়ালিটি। তো রেশিয়াল কোয়ালিটিস গুলো কি, ধরো আমাদের থেকে যারা একটু শরীর স্বাস্থ্যে বড় আছে, হ্যাঁ, বা যারা আমরা বলে যে যারা নিগ্রো আছে, তারা কি শরীরে অনেক বেশি শক্তি, আমাদের থেকে তাদের শক্তিটা বেশি। বা যারা একটু বাইরের দেশে আছে, তাদের শক্তিটা বেশি, তারা লম্বা লম্বা ছয় মারতে পারে, তাই না? তো কিভাবে মারতে পারে, কারণ তাদের দেহের শক্তিটা বেশি। তো এই যে বলছে যে লেবার এফিসিয়েন্সি লার্জলি ডিপেন্ডস অন কি হেরিডিটি এন্ড দ্য রেশিয়াল স্টক টু হুইচ এ ওয়ার্কার বিলং। তো আমাদের যে হেরিডিটিটা, এটার উপরে কি অনেক অনেক বেশি পরিমাণে লেবারটা ডিপেন্ড করছে। ক্লাইমেটিক ফ্যাক্টর, এ কুল ব্রিসিং ক্লাইমেট ইজ কন্ডাক্টিভ টু হার্ড ওয়ার্ক, হোয়ার ইজ দ্য ট্রপিক্যাল ক্লাইমেট ইজ কি
ইনারভেটিং। তো আমাদের যে ট্রপিক্যাল ক্লাইমেট গুলো সেগুলো হচ্ছে লেবারের জন্য কি ভালো। ঠিক আছে, এই যে এই জিনিসটা বোঝা, আমাদের ক্লাইমেটিক ফ্যাক্টরটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এডুকেশন এফিসিয়েন্সি অলসো ডিপেন্ডস অন এডুকেশন এন্ড বোথ জেনারেল এন্ড কি টেকনিক্যাল। এখন ধরো একটা কাজ হয়তো একজন ধরো এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসবে, আরেকজন এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখন এই বস্তুটাকে হয়তো এখানে আনতে ওর লাগছে কত 10 জুল, আর এর লাগছে হয়তো 5 জুল। কারণ এর 5 জুল কেন লাগছে, কারণ কি সে একটু তোমার কি যে টেকনিক্যাল জেনারেল আর কি টেকনিক্যাল যে ইফিসিয়েন্সিটা সে খাটাইছে, তার এডুকেশনটাকে সে ইউজ করছে, এই জন্য কি তার যে টেকনিক্যাল নলেজটার কারণে তার ইফিসিয়েন্সিটা বেড়ে গেছে, তার লেবারটা কম লাগছে, তাই না? আর কি তার এই যে এডুকেশনটা কম থাকার কারণে তার কি ইফিসিয়েন্সিটা একটু কমে গেছে। এই জিনিসটাই যে এখানে বোঝাচ্ছে যে তোমার যদি একটু টেকনিক্যাল আর জেনারেল নলেজ থাকে তখন তুমি কি করতে পারো, এফিসিয়েন্সিটা বাড়াইতে পারো। হচ্ছে পার্সোনাল কোয়ালিটি, যে পার্সোনাল কোয়ালিটির উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন এন্ড ইকুইপমেন্ট। এখন যে ইন্ডাস্ট্রি গুলোতে দেখবা কি যারা একটু বড় স্কেলে করতে তোমার প্রোডাকশন করতে চায়, বা যারা একটু উন্নত ধরনের ফ্যাক্টরি আছে, তারা অনেক দামি দামি নতুন নতুন ইকুইপমেন্ট ইউজ করে। কারণ স্বাভাবিক, তোমার যদি ভালো ইকুইপমেন্ট থাকে তখন তোমার কি প্রোডাকশনটা আস্তে আস্তে বেড়ে যাবে। তারপর হচ্ছে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট। ফ্যাক্টরি এনভায়রনমেন্টটা যদি ভালো থাকে তখন তোমার কি কাজের প্রতি একটা ভালো স্প্রে আসবে। তারপর হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। লং আওয়ার্স ইম্পেয়ার কি লেবার এফিসিয়েন্সি। ধরো তোমার আগে কি হতো, ঘন্টার পর ঘন্টা কাজ করা হতো, এই জন্য তো আমাদের লেবার এফিসিয়েন্সিটা কি কমে গেছে। এখন কিন্তু আমাদের 9 to 5 জব, ঠিক আছে, তো প্রবলি 8 ঘন্টা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের 8 ঘন্টা করে সে লেবারের শিফট। তো এই যে টাইমটা, তোমাকে লেবারকে একটা পারফেক্ট প্রপার টাইম দিতে হবে। তুমি যদি এর দিনে 14 ঘন্টা কাজ করো তাহলে কি হবে, তার বডিটা তো টায়ার্ড হয়ে যাবে, সে তো মেশিন না, তখন এফিসিয়েন্সিটা ডাউন হয়ে যাবে। ফেয়ার এন্ড প্রম্পট পেমেন্ট, তুমি যদি ধরো ফেয়ার এন্ড প্রম্পট পেমেন্টটা না দাও, যেমন আমাদের চা শ্রমিকদের ক্ষেত্রে হয়, তাদেরকে ফেয়ার এন্ড প্রম্পট পেমেন্ট হয়তো দেওয়া হয় না, এই জন্য তাদের যে প্রোডাকশনটা সেটা হয়তো কমে গেছে। তুমি যদি ফেয়ার এন্ড প্রম্পট পেমেন্টটা দাও তাহলে কি হবে, দেখা গেছে যে একজন তিনজনের হয়তো কাজ করে দিবে, তাই না? তখন তোমার প্রোডাকশনটা অটোমেটিক বেড়ে যাবে। তো অর্গানাইজেশন সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফ্যাক্টর, তো আমাদের সোশ্যাল পলিটিক্যাল ফ্যাক্টর গুলো কি লেবার উপর অনেক বেশি এফেক্ট ফেলে। Also, division of labor. So, division of labor is an important characteristic of modern production. Division of labor is associated with efficiency of production. তো আমাদের যে ডিভিশন অফ লেবারটা, এটা কিসের সাথে কানেক্টেড? এটা হচ্ছে efficiency of production। এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। হচ্ছে when making of an article is split up into several processes and each process is entrusted to a separate set of workers, it is called division of labor. তো ডিভিশন অফ লেবারের যে ডেফিনেশনটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা দেখে রাখতে পারো রিটেনের জন্য। তো আমাদের যে জিনিসগুলো আছে, যে সিম্পল ডিভিশন অফ লেবার, মানে দিস মিনস ডিভিশন অফ সোসাইটি ইন্টু যে মেজর অকুপেশন। তো আমাদের যে ডিভিশন অফ সোসাইটিটা, সেটাকে আমরা কিছু মেজর অকুপেশনের মধ্যে ভাগ করে দিচ্ছি, যেমন হচ্ছে কার্পেন্টার, ব্ল্যাক স্মিথ, ওয়েভার্স, এগুলো হচ্ছে আমাদের সিম্পল ডিভিশন। আর কমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে ইন কেস অফ নো গ্রুপ অর ওয়ার্কার্স মেক্স এ কমপ্লিট আর্টিকেল, ইনস্টেড দ্য মেকিং অফ এন আর্টিকেল স্প্লিট আপ ইন্টু এ নাম্বার অফ process and sub process, and each process of sub process is carried out by a separate group of people। এখন বলতেছে ধরো তুমি একটা কাজ করবা, এই কাজটা তুমি একা করতে পারবে না, তোমার একটা গ্রুপ একটু করবে, এরপরে সাব গ্রুপ এসে আরেকটু করবে, সাব গ্রুপ এসে কি আরেকটু করবে, এভাবে তোমার একটা কাজ হবে। এটা হচ্ছে কমপ্লেক্স ডিভিশন অফ লেবার। আর টেরিটোরিয়াল ডিভিশন অফ লেবার যেটা, দিস টাইপস অফ ডিভিশন রেফার্স টু কি সার্টেন লোকালিটি, সিটিজ অর টাউন স্পেশালাইজিং ইন দ্য প্রোডাকশন অফ সাম কমোডিটি। তো এটা বলতেছে যে একটা গোটা একটা এলাকা, গোটা একটা এলাকায় কি একটা কমোডিটিকে কি স্পেশালাইজিং করার জন্য ইউজ হয়ে যায়। তো সেই জিনিসটা ঠিক আমাদের টেরিটোরিয়াল ডিভিশন অফ লেবার। এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আছে, একটু দেখে যাই। তো আমাদের সেই ডিভিশন অফ লেবারের যে ইম্পর্টেন্স গুলো সেগুলো কি কি, যে ইনক্রিজ ইন প্রোডাক্টিভ, ডিভিশন অফ লেবারের কারণে আমাদের ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটিটা হয়। তারপর হচ্ছে যে ইনক্রিজ ইন কি ডেক্সট্রিটি এন্ড স্কিলের ক্ষেত্রে ইনক্রিজটা হয়। ইনভেনশন আর কি ফ্যাসিলিটেড। তো ডিভিশন অফ লেবার যদি হয় তখন সে যে নতুন নতুন ইনভেনশনটা হয়। ইন্ট্রোডাকশন অফ কি মেশিনারি ফ্যাসিলিটেড, হচ্ছে সেভিং ইন টাইম, আমাদের যে টাইমটা আছে টাইমটা সেভ হয়। সেভিং ইন টুলস এন্ড ইমপ্লিমেন্ট, হচ্ছে ডাইভার্সিটি অফ হচ্ছে এমপ্লয়মেন্ট, যে আমাদের এমপ্লয়মেন্টটার যে ডাইভার্সিটি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। আগে একসময় কি হতো, মানুষ এক ধরনের কাজই করতো, দেখা যায় মানুষের একসময় ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজ করতো, ফার্মিং করতে। এখন দেখা যাচ্ছে কি তাদের ডাইভার্সিটি অফ ইমপ্লিমেন্টটা বেড়ে গেছে, সেটা লার্জ স্কেল প্রোডাকশন। আগে আমাদের স্কেল অফ প্রোডাকশনটা কম ছিল, এখন কি লার্জ স্কেল প্রোডাকশন হচ্ছে। তো রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এটা একটু দেখে যেতে পারো যে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস, এটা রিটেন অনেক সময় দিয়ে দেয়। তো রাইট ম্যান ইন রাইট প্লেসটা কি, ধরো আমরা বলে না যে আহ, যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি, দেয়ার ইজ নো রাউন্ড পেগস ইন স্কোয়ার হোলস, এটা একটা আমাদের প্রবাদ বাক্য, যে নো রাউন্ড পেগ ইন দা স্কোয়ার হোল। ঠিক আছে, তো এরকম একটা স্কোয়ার হোলসে বলছে কোন রাউন্ড পেগ থাকতে পারবে না, স্কোয়ার হোলসে কি স্কোয়ার পেগই থাকতে থাকতে পারে। অর্থাৎ যার যেখানে জায়গা, ধরো একজন মানুষ হয়তো তোমার এই যোগ্য এই কাজটার জন্য, তুমি তাকে ওই কাজটাই দিবা। ঠিক আছে, একজন যে যোগ্য না তাকে তুমি সেই কাজটা দিতে পারবে না, তখন হচ্ছে তোমার কি ইফিসিয়েন্সিটা কমে যাবে। এই জন্য বলছে রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস হইতে হবে আমাদের ডিভিশন অফ লেবারের কারণে। এখন যদি কোনো তোমার হচ্ছে কি অ্যাডভান্টেজ থাকে, এটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। যেমন হচ্ছে কি মনোটনি, মনোটনিটা ক্রিয়েট হচ্ছে। ধরো তুমি একটা কাজে পারদর্শী হয়ে গেছো, তখন তুমি কি করবে, ওই কাজটা এই যে তুমি কাজটা কি জব ওভার এন্ড ওভার এন্ড ওভার এন্ড ওভার, ঠিক আছে, বারবার তুমি করতেই থাকো, তখন কাজটা কি মনোটোনিয়াস হয়ে যায়।
তো হচ্ছে রিটার্ডস হিউম্যান ডেভেলপমেন্ট, আমাদের হিউম্যান যে ডেভেলপমেন্ট আছে সেটাকে কি এটা হিন্ডার করে বা কি ক্ষতিগ্রস্ত করে। ইন্ডাস্ট্রি ডিহিউম্যানাইজ, আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেটা কি ডিহিউম্যানাইজ হয়ে যায়। এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, দ্য ওয়ার্কার আর লুজেস অল সেন্স অফ রেসপন্সিবিলিটি এন্ড প্রাইড ইন হিজ ওয়ার্ক। তো হচ্ছে কি ইন্ডাস্ট্রি যে ডিহিউম্যানাইজড হয়ে যাওয়ার কারণে, তো যে যে কাজটা করে সে ওই কাজটাই করতে থাকে। ঠিক আছে, সে এর বাইরে ধরো আরেকজন আরেকটা কাজ করতেছে, সে কি করতেছে, কেন করতেছে, কিভাবে করতেছে, কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা সেগুলো দেখবে না, সে নিজে কাজ নিয়ে পড়ে থাকবে। তখন কি হয়, তার এই যে রেসপন্সিবিলিটি, সব ধরনের রেসপন্সিবিলিটি ভুলে যায় আর কি, তার মধ্যে একটা প্রাইড চলে আসে। হচ্ছে লুজ অফ স্কিল। এখন ধরো তোমার একটা কাজ তুমি বারবার 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 করতেছো, এর বাইরে তুমি অন্য কোনো কাজ করতেছো না, তাহলে তোমার যে স্কিলটা থাকবে স্কিলটা তো আর বাড়বে না। একটাই কাজ তুমি বারবার করতেছো, মনোটোনিয়াস হয়ে গেছে, তখন তোমার লুজটা কি স্কিল, স্কিলটা কি লুজ করবে। তো সে রিস্ক অফ আনএমপ্লয়মেন্ট। এখন রিস্ক অফ আনএমপ্লয়মেন্টটা কেন, কারণ ধরো তুমি তুমি একটা কাজের একটা পার্টি জানো, ধরো তুমি এই এত বড় একটা কাজে তুমি এতটুকু পার্টি জানো। হ্যাঁ, এখন তোমার থেকে হুট করে যদি আরেকজন ভালো কাজ করার এখানে চলে আসে, তাহলে তুমি কিক আউট হয়ে যাবে। এখন তুমি যদি মাল্টিপল কাজ জানতে, তাহলে কি হতো, তুমি একজন হয়তো এটা জানে, তখন তোমাকে আরো 3-4টা কাজ জানার কারণে রেখে দিত। এই জিনিসটা হচ্ছে কি আমাদের রিস্ক অফ আনএমপ্লয়মেন্ট। হচ্ছে ডিসপ্লাস কি ফ্যামিলি লাইফ। এবারে তোমার যে ফ্যামিলি লাইফের উপরে এটা কি অনেক এফেক্ট করে, ডিভিশন অফ লেবার এন্ড কি ইভিলস অফ দ্য কি ফ্যাক্টর সিস্টেম। তো এই জিনিসটা দেখবো আমাদের ডিভিশন অফ লেবার এন্ড দ্য কি ইভিলস অফ দ্য ফ্যাক্টর সিস্টেম। এই যে ফ্যাক্টর সিস্টেমটার কি কি ইভিল আছে, তো সেই ডিভিশন অফ লেবার ইজ লিমিটেড বাই দ্য এক্সটেন্ট অফ দ্য মার্কেট। এখন এই কথাটা কি বোঝাচ্ছে, এই দুইটা পার্ট একটু ইম্পর্টেন্ট, যে ডিভিশন অফ লেবার ইজ রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যে ডিভিশন অফ লেবার ইজ লিমিটেড বাই দ্য এক্সটেন্ট অফ দ্য মার্কেট, মার্কেট অলসো ডিপেন্ডস অন ডিভিশন অফ লেবার। এখন ধরো তুমি জানো যে এখানে 10 টাকার মার্কেট আছে, ধরে নিলাম একটা জিনিস আছে এখানে 10 টাকার মার্কেট আছে, 10 টাকার মার্কেট। এখন তুমি এখানে ডিভিশন অফ লেবারটা ঠিক ওভাবেই করবা যে 10 টাকার মার্কেটের জন্য। এখন এই মার্কেটটা যদি বেড়ে এখন কি 10,000 টাকা হয়ে গেছে, তখন তুমি কি করবা, যে না ঠিক আছে এখন তো আমার মার্কেটটা বড়, তাহলে আমার কি ডিভিশন অফ লেবারটাকেও কি আমি এক্সটেন্ড করতে পারবো। তখন তুমি এখানে কি আরো বেশি পরিমাণে ডিভিশন অফ লেবার বা আরো বেশি পরিমাণে কি তোমার লার্জ স্কেল প্রোডাকশনে তুমি করবা। এই জন্য বলছে যে আমাদের ডিভিশন অফ লেবার ইজ লিমিটেড বাই দ্য এক্সটেন্ড অফ দ্য মার্কেট। যদি মার্কেটটা এক্সটেন্ড করে, ডিভিশন অফ লেবারটাও কি এক্সটেন্ড করবে। ডিভিশন অফ লেবার কি অটোমেটিক এক্সটেন্ড করার পসিবিলিটিস নাই। এবং সে এর পরের লাইন আবার উল্টা কথা বলছে, মার্কেট অলসো ডিপেন্ডস অন দ্য ডিভিশন অফ লেবার। এখন বলছে ধরো একটা জায়গায় তোমার অনেক পরিমাণে কি ডিভিশন অফ লেবার হয়ে গেছে, অনেক পরিমাণে হয়ে গেছে, এখানে কি লেবারটা একটু চিপ হয়ে গেছে, তখন তুমি কি করবা, দেখবে যে আচ্ছা ঠিক আছে এখানে তো লেবারটা চিপ আছে, তাহলে কি আমি এখানে প্রোডাকশনটা বাড়াই দিই, কারণ এখানে তো আমার সেম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট দিয়ে আমি কি প্রোডাকশনটা বেশি পাচ্ছি। কারণ আরেক জায়গায় যদি কি আমার লেবার কস্টটা বেশি থাকে, তাহলে কি ওখানে আমাকে বেশি ইনভেস্টমেন্ট দিয়ে যে প্রোডাকশনটা আমি পেতাম, এখানে কি কম ইনভেস্টমেন্ট দিয়ে কি আমি বেশি প্রোডাকশনটা পাবো। এই যে কথাটা বলছে, তখন কি তোমার মার্কেটটাও গ্রো হবে। যদি প্রোডাকশন বাড়ে তাহলে কি হবে, বাজারে জিনিসপত্র চলে আসবে, তাই না। এই জন্য হচ্ছে কি তখন হচ্ছে প্রোডাকশনটা বেড়ে যাবে, প্রোডাকশন কস্টটা কি কমে যাবে। তখন হচ্ছে প্রোডাকশন কস্টটা যদি কমে যায়, প্রোডাকশন কস্ট যদি একবার কমে যায়, দেখো এখন আমাদের ইকোনমিক্স এর হিসেব কি, যদি প্রাইস কমে আমাদের কি ডিমান্ড বেড়ে যাবে। এখন তোমার এখানে যদি ডিভিশন অফ লেবারটা যদি বেড়ে যায়, প্রোডাকশন কস্টটা যদি কমে যায়, প্রোডাকশন কস্ট কমলে তুমি মার্কেটের জিনিসটাও কি কম প্রাইসে দিবা, মার্কেটের জিনিস কম প্রাইসে দিলে কি মানুষ বেশি বেশি কিনবে, তখন তোমার মার্কেটটাও কি বেড়ে যাবে। তো এই কথাটা এখানে বলছে যে আমাদের ডিভিশন অফ লেবার ইজ লিমিটেড বাই দ্য এক্সটেন্ট অফ দ্য মার্কেট। অর্থাৎ মার্কেট যদি বড় হয়, ডিভিশন অফ লেবারটাও কি বড় হবে। আবার যদি ডিভিশন অফ লেবারটাও যদি বেড়ে যায়, তখন কি হবে, আমাদের এই যে চিপার প্রোডাকশন, এই যে আমরা তখন কি চিপার প্রোডাকশন করতে পারবো। চিপার প্রোডাকশন করলে তখন কি করবে, তুমি সেম জিনিসটা যদি কম দামে পাও, তখন কি তুমি বেশি পরিমাণে কিনবে। এটা হচ্ছে আমাদের ইকোনমিক্স এর ল। এই কথাটাই বলছে, এই দুইটা পার্ট একটু ইম্পর্টেন্ট আছে বেশি রিটেনের জন্য, এই দুইটা পার্ট একটু দেখে যাই, হয়তো বলে দিবে যে এক্সপ্লেন করো এই দুইটা। এতটুকু ছিল আমাদের প্রোডাকশনের হিসাব নিকাশ, বাদ হচ্ছে ডিভিশন অফ লেবার।